আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু কারেন্ট নেই, তাই চার্জার লাইট জ্বালিয়ে রান্না করে নিচ্ছি। আসলে সপ্তাহে 2 দিন মানে মোটামুটি এখন কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকলে নেটও থাকে না। কারেন্ট না থাকলে নেট না থাকলে আমার ভিডিওগুলো মানে অন্যের ভিডিওগুলো আমি দেখতে পারি না, সেটা অনেকেই বুঝতে পারতেছেন। কারণ আমি অনেকের ভিডিও একদিন পরে দেখতেছি, 2 দিন পরে দেখতেছি, আবার সাথে সাথেও দেখতেছি। আসলে যখন যেটা সামনে আসে ওটা ওইভাবেই দেখে নেই আর কি। তো সেটা আমার কমেন্টস দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার সমস্যাটা কি। আর কারেন্ট না থাকলে আরেকটা অসুবিধা হচ্ছে গিয়ে বাসায় কিন্তু আমার রান্না করতে অসুবিধা হয়ে যায়। রান্নাঘরে একদম অন্ধকার, যেহেতু মাঝখানে বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু রান্নাঘরটা, যার কারণে মানে খুব অন্ধকার থাকে। আর আমাদের অপোজিটেও কিন্তু বিল্ডিং আছে, আর তাদেরও রান্নাঘরটা কিন্তু এই পাশেই। তো অনেকটাই ঝামেলা পড়ে যায় আর কি। তো কি আর করা, পরিস্থিতি যেমনই হোক না কেন মোকাবেলা করে চলাটাই বুদ্ধিমানের কাজ। তো সেটাই করে নিচ্ছি। এদিকে আমি দেখতে পেলেন একটা দেশি মুরগি ভিজিয়ে রেখেছি, সেটা আম্মা বাড়ি থেকে দিয়েছে। তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে, সেটাও দেখতে পেলেন। আর এখানে সিম মূলা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর কিছু সিম কিন্তু আমি আলাদা ধুয়ে রেখেছি, সেটা ভর্তা করব। আর মুরগির সাথে আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুটাও কেটে রেখে দিলাম। তো আগে সিম মাছের তরকারিটাই রান্না করে নেব, মানে সিম মূলা আলু দিয়ে যেটা রান্না করতেছি সেটা করে নেব। তো বাসায় কিন্তু খান সাহেবের খুবই পছন্দ এই মূলার তরকারিটা। তো আমার মেয়েও কিন্তু মূলা পছন্দ করে, কিন্তু আমার ভাইদের একটু সমস্যা হয়ে যায়, তারপর আমার ছেলেও কিন্তু খায় না। তো সমস্যা নাই, ওই দিন কিন্তু মুরগি ছিল যেহেতু ওদের মানে অন্য আরেকটা তো করতেই হয়। আসলে কি করব, প্রতিদিনই কিন্তু রান্না করতে আসলে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখা গেছে যে এটা খায় না, সে সেটা খায় না, ওইরকম করতে করতে যে কি রান্না করব সেটা ভেবেই পাই না। তখন একবার ইচ্ছে করে হয় রান্নাটা বন্ধ করে দিই, আর নয়তো সবার পছন্দর মতো করে এক একজনের জন্য এক একটা করে রান্না করে দিই। এই দুইটা কাজ করা ছাড়া আসলে কিছুই করার নাই। আর নিজের পছন্দের কথা কি আর বলবো, সেটা তো ভুলেই যাই, সেটা সব গৃহিণীদেরই ভুলে থাকতে হয়। তো আর নিজের পছন্দের কথা চিন্তা করলেও নিজেকেই তৈরি করে খেতে হয়, সেটা মনে পড়লে আসলে মানে রান্না না করাই ভালো আর কি। তো আমি এই যে সিম আলু মূলার তরকারিটা বসিয়ে দিলাম, আর অন্য চুলায় কিন্তু আমি এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা চিকেন রান্না করব, মানে ওই যে দেশি যে চিকেনটা সেটা রান্না করব। তো সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিলাম একসাথেই। তো মশলাটা ভালোভাবে আমি ভেজে নেব, তারপরে একটু পানি দিয়েও ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো এভাবে আমরা জানি সবাই রান্না করতে জানেন, তো আমিও কিভাবে রান্না করতেছি আসলে সেটাই শেয়ার করতেছি। কিছুই করার নাই, যেহেতু আমার লাইফস্টাইলটাই এমন, আমার বন্দি জীবন, আমার 4 দেয়ালের মধ্যে আমি বন্দি থাকি। আমার বাইরের জগৎটা খুবই সংক্ষিপ্ত। আগে যাই একটু ছিল, এখন কিন্তু টোটালি অফ। আসলে আমার কাছেও ভালো লাগে না, আর কেউ বললেও আমার কোথাও যেতে ইচ্ছা করে না। কেন করে না সেটা আসলে না যেতে যেতেই মনে হয় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো মানুষ তো অভ্যাসের দাস, যেটা অভ্যাস করে সেটাই হয়ে যায়, কি আর করা। তো এখানে এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেই দেশি মুরগিটা। তো আম্মা কিন্তু বাড়ি থেকে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন, হয়তো আমার ভাইয়ের বউরও সহযোগিতা করেছেন। মানে মায়ের হাতও আছে, ভাইয়ের বউদেরও হাত আছে। তো এখন আমরা কেবল মজা করে খাবো। তবে আমার ভাইরা আছে, আমার বাচ্চারা আছে, বাচ্চার বাবা সহ একা খাবো না, সবাই মিলেই খাবো ইনশাল্লাহ। তো খেয়েছিও আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ভিডিওটা আসলে 2 দিন পরেই আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য বললাম। তো আমার ওইদিকে কিন্তু মাছের তরকারিটা রান্না হয়ে যাচ্ছে প্রায়। আর এখানে আমি চিকেনটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দেব। তবে দেশি মুরগি হলেও কিন্তু আসলে তত বেশি একটা মানে হয়তো অনেক সময় দেখা গেছে মুরগির বয়স যদি বেশি হয়ে যায় তখন একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো অবশ্যই এখনকার মুরগির তো তেমন একটা বয়স হয় না আমার মনে হয় আর কি, দেশি হোক আর বিদেশি হোক। তো তার জন্য দেখলাম যে আমি মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছিলাম, তারপর আমি আলুটা দিয়ে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর অন্যদিকে আমার সিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, মাছ দিয়ে যে সিম রান্না করেছিলাম সেটা হয়ে গিয়েছে। তো এবার ওই চুলায় আমি কিন্তু সিমটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর আমি আবার তেলে ভেজে নেব ভালোভাবে।
তারপরে অফ ক্যামেরায় আমি অনেকগুলো মরিচ কিন্তু ফালি করে নিয়েছি। আসলে মরিচটা এনেছিল সেই দিন টিস্যু দিয়ে কতভাবে যে রেখেছি, কিন্তু কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে। তো পরে ভাবলাম যে ভালোভাবে ধুয়ে নিই, তারপরে এগুলো 2 ফালি করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। মানে যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে কেবল রান্না করলে হয়ে যাবে, যে আবার রান্নার কাজে ব্যবহার করলে হয়ে যাবে। আসলে সকালে ভাজির সাথেই এইভাবে মরিচটা বেশি যায়, কারণ প্রতিদিনই ভাজি করতে হয় কম বেশি, তার জন্য। তো একটু এভাবেও কিন্তু ফ্রোজেন করা যায়, এভাবেও আমরা ইচ্ছা করলে ফ্রোজেন করে রাখতে পারি, কাজটা অনেকটাই এগিয়ে যায়। তো আর এইদিকে সকালবেলা যে রুটি বানিয়েছিলাম, তো কিছু রুটি কিন্তু বাড়তি থেকে গিয়েছিল, সেটা হালকা সেঁকে রেখে দেওয়া হয়েছিল। এখন সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এভাবে কিন্তু প্রতিদিনই কিছু কিছু রুটি বাড়তি থেকে যায়, তখন আমার একটু পরের দিন সুবিধা হয়, কারণ আমি একটু লেট করে রান্নাঘরে আসলেও সমস্যা হয় না, কারণ খান সাহেব রুটিটা থেকে দিতে পারেন, ডিম ভাজতে পারেন, চাও বানাতে পারেন। তো বাচ্চাদেরকে আসলে উনি সকালবেলা নাস্তাটা দিয়ে দেন, কারণ একজন চলে যায় 7:45, একজন 7:45, তো দুইজনে একটু তাড়াতাড়ি যায়, তো আমি আস্তে ধীরে পরে রান্না করে আসি। তারপরে চলে আসছি, দেখেন এই যে সোনার হরিণ বললেই হয়। এখন তো এই যে রসের নাস্তাটা খাওয়া মনে হচ্ছে যেন একটা কি অমূল্য একটা জিনিস। আগে এই নাস্তাটা দেখলে গা মানে শিরশির করতো, আর এখন সেটা খাওয়ার জন্য মন আকুবাকু করে। আর এই যে মুরগিটা রান্না করার পর আমি কিন্তু টেবিলে নিয়ে আসছি। আর যে কথা বলতেছিলাম রসের কথা, তো আমাদের বাড়িতে প্রচুর খেজুর গাছ ছিল। তো ছোটোবেলায় কিন্তু প্রতিদিনই এই রসের নাস্তা রান্না করা হতো, খেজুরের গুড় করা হতো। তো কেমন যে একটা বিরক্ত লাগতো প্রতিদিন রসের নাস্তাটা দেখলে, তখন আর রাগ করে বলতাম, ছোট ছিলাম তো তাতে একটা বেশি বুঝতাম না যে গাছগুলো কেন মরে যাচ্ছে না। আসলে গাছগুলো না আমরা বড় হতে হতে তারাও মরে গিয়েছে। তো এখন আর আসলে খেজুর গাছ নাই আমাদের একটাও, হয়তো একটা দুইটা থাকলেও থাকতে পারে, কিন্তু আসলে এখন আর কাটা হয় না। তো এখন চড়া দামে কিনে খেতে হয়, আর সবারই এখন খুব পছন্দ হয়ে গিয়েছে। তা আমার আব্বা এক সময় বলতেন যে এখন তো ঘরে আছে, তো এখন এটার মূল্য নেই, কিন্তু যদি অন্য কারো ঘর থেকে একটু দিত তাহলে দেখা যাচ্ছিল যে এটা নিয়ে কাড়াকাড়ি হতো। আসলে সেটাই এখন হচ্ছে আর কি। তো এই রসটা আম্মা বাড়িতে মানে কিনেছিল। তো আমরা কিন্তু বাড়িতে যখন ওয়াজের সময় গিয়েছিলাম তখনও খেয়েছি। তো পরে আবার এই যে বাড়িতে রান্না করেছে, এখন রাস্তাস তো আমাদের কাছেই, ওদের যেহেতু পরীক্ষা বাসায় থাকে, তো তাছাড়া আমাদের জন্য পাঠিয়ে দিল, এই যে চালও পাঠিয়ে দিয়েছে, আতপ চাল, তো নারকেলও পাঠিয়ে দিয়েছে, সব কিছু আম্মা কিন্তু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, কেবল রান্নাটা আমাকে করতে হচ্ছে আর কি। তো আমি ফ্রিজে, আম্মা যেহেতু ডিপ থেকে এটা নামিয়ে দিয়েছিল, তো আমিও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। বরফটা অনেকটাই ছুটে যাওয়ার পর আমি কিন্তু এই যে নামিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। তো একটা পাতিলে নিয়ে নিলাম, তারপরে যে চুলায় বসিয়ে দিয়েছি, বরফটা কিন্তু মানে ছুটে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমার রসের পরিমাণ হচ্ছে কিন্তু 250 লিটার, মানে 5 লিটারের অর্ধেক। তো আমার চাল দিয়ে দিয়েছি আমি এখানে 250 গ্রাম, মানে যেটাকে বাংলা ভাষায় 1 পোয়া বলে। তো ওইটা দিয়ে দিলাম। তারপর উতলে ওঠার পর আমি নারকেলটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তো সিম ভর্তার সাথে তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো এবার একটু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচটা দিলে খেতে একটু ভালো লাগে আর কি, যদিও পেটে গিয়ে একটু জ্বালা পোড়া করে, তবু মুখের স্বাদের জন্য আসলে খাওয়া আর কি। তো সিমের সাথে আমি কিন্তু পেঁয়াজ, তারপরে ধনেপাতা সব কিছুই দিয়ে দিয়েছিলাম, যে থাকলেও যেন গন্ধ না ছড়ায় আর কি। তো এবার আমি মরিচটা কিন্তু ডলে নিয়েছি, শুকনো মরিচটা লবণ দিয়ে। তো আর এই সিম যখন সিদ্ধ করেছি তখনও কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য লবণটা বুঝে শুনেই দিতে হবে। তারপরে এই যে হাত দিয়ে মেখে একটু সরিষার তেল দিলেই হয়ে যাবে সিম ভর্তাটা। তো সিম ভর্তা সবাই করতে পারেন, আর আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে বিভিন্ন মানে ভিডিওতে, তো সেটা ডিটেলসে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এইদিকে যে দেখতে পেলেন উতলে উঠেছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এবার নারকেলটাও কিন্তু ফ্রোজেন করাই, যদিও আমার মানে তাজা নারকেল আছে, তারপরেও ওই যে মানে দুপুরে রান্না করতেছি, তো দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজটাও করে নিচ্ছি, সন্ধ্যায় রসের নাস্তাটা খাওয়া হবে আর কি, তার জন্য। তো মানে বিরক্ত লাগতেছিল আবার নারকেল ভাঙতে। তো তারপরে তো রান্না করে রেখে দিয়েছিলাম, আর একটু চাল চাল অবস্থায় রেখে দিয়েছি, মানে প্রায় 80% সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ডেকে। তারপরে যে সন্ধ্যার সময় চলে আসছি, আর তো আমি সবাইকে দিয়ে দিয়েছি। তো আমার বাটিটা একটু শেয়ার করছি, তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি এখন মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, যে
খাবারটা একদম খান সাহেবের খুবই অপছন্দের জিনিস। উনি মুড়ি ভিজালে মুড়ির যে একটা গন্ধ আসে ওটা উনি সহ্য করতে পারেন না। তো উনি কিন্তু আমাদের সাথে আর খান নাই, উনি সরে গিয়েছেন। উনি বুট মুড়ি মাখালেও কিন্তু উনি খেতে চান না, কারণ ওই যে মুড়িটার ভিজা গন্ধ নাকি ওনার কাছে কেমন মানে বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি রসের নাস্তার মুড়ি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।